ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির আরামবাগ মহকুমায়। রাতের অন্ধকারে আরামবাগের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিউটি পার্লারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনার কথা জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যেক দিনের মতো পার্লারের মালিক সরস্বতী দেবী বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এরপর সকালে গিয়ে দেখে বাইরে এসি সাইনবোর্ডকে পাকারা ভেঙে দিয়ে চলে গেছে। এই ঘটনা নিয়ে পার্লারের মালিক আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন বলেও জানা গেছে। এই ঘটনার পর থেকে আতঙ্কে আশেপাশের ব্যবসায়ীরা। দেখুন বিস্তারিত। কালকে রাত্রিরে আমি যখন 10টার সময় দোকান বন্ধ করে গেছি, তার আগে আমার দেওর যেহেতু বিজেপি করে, তাকে একটা স্ট্যান্ডার্ডই ছেলে গালাগালি করছিল, আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে। কিন্তু সেটা আমি বলেছি আমার সঙ্গে তো নয়, যাদের সঙ্গে হচ্ছে তোমরা তাকে গালাগালি করো, আমাকে বলে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি তাকে ভাঙতেও দেখিনি, আমি তার নাম বলছি না। ওই জন্য সকালবেলা আমি এসে দেখছি আমার দোকানটা এরকম ভাঙা। ঠিক আছে, এবার আমি থানার দ্বারস্থ হয়েছি। আমি প্রথমে 6 নম্বর অফিসে গেছিলাম, আমি ওখানে রাকেশের অফিসে গেছিলাম, বেলাল থাকে ওখানে, আমাকে সবাই দিদি বলে। আমি তাদের ওখানে গেছিলাম, বললো দিদি আমাদের পার্টির কেউ করেনি, এটা আমাদের উপর থেকে মানা আছে ঝুট ঝামেলা করার। ঠিক আছে, ওরা আমাকে বললো তোমার যদি কাউকে মনে হয় তুমি থানার দ্বারস্থ হতে পারো। আমি থানা গেছিলাম, ওরা একটু পরে বললো হ্যাঁ অবশ্যই রাতের অন্ধকারে তো বটেই। আমি চলে যাওয়ার পর আমি 10টায় এখান থেকে গেছি বাড়ি, তারপরে কাণ্ডটা হয়েছে। সন্দেহ তো করতেই পারি, কিন্তু দেখিনি যেহেতু চোখে, বলতে তো পারবো না। হ্যাঁ একদম, আর তারা গাড়িও পাঠাবে বলেছে ইনভেস্টিগেশনের জন্য একটু পরেই। সিসিটিভিটা আমার পাশের লটারি দোকানে আছে, ও বন্ধ করেছে কালকে 10টায়, আমিও করেছি 10টায়। স্ট্যান্ডের ওই দিকে আছে তো সিসিটিভি, এবার থানায় কমপ্লেন করেছি, ওরা সিসিটিভিতে বললো দেখবে ফুটেজ, যদি দেখা যায় ভালো। ভাঙচুর করেছে বলে এসির পাইপগুলোকে ভেঙে দিয়েছে, আর পুরো সাইনবোর্ডটা তো দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, তালাটা আমি বলতে পারবো না ভাই, কারণ আমার দেওর ভাসুর তো রাজনীতি করে। আমি না না না, আমি কোনো রাজনীতি করি না। আমি বরং আমার দরকারে আমি তৃণমূল অফিসে গেলে আমার কোনো দরকার থাকলে ওরা আমার করে দেবে। আমার নাম সরস্বতী, আমার পার্লারের নাম সঙ্গম। আমি 25 বছর, এইটাই তো আমার দোকান, আরামবাগ বাস স্ট্যান্ড। আমার 25 বছরের বিজনেস। ঠিক আছে, এখানেই বাড়ি, আরামবাগেই বাপের বাড়ি, আরামবাগেই শ্বশুর বাড়ি। কিন্তু